গেল। ওই বদমেজাজি ঘটি বাড়ির মেয়েটাকে বিয়ে করতে হবে? তোমরা যাও না ঘটি বাড়ির স্বভাব কিরকম। আর দাদু, তুমি বা ভাবলে কি করে আমি ওই বাঙাল বাড়ি ওই চোর ছেলেটাকে বিয়ে করবো? নেভার, ইম্পসিবল। ও কথা বললে তো হবে না দিদি ভাই। আমরা দুজনে মিলে ঠিক করেছি এই বিয়ে তোমাদের করতেই হবে। আজ আর কারো কোনো কথা আমরা শুনবো না। তোকে অনেক কথা শুনছি, আমরা অনেক ফুলাভান্না সহ্য করছি, কিন্তু আর না। এখন আমরা যা কমু তোকে শুনতেই। আরে ভব কাউকে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কি হচ্ছে কি সব? তোমাদের কি ভিমড়াতে হয়েছে? কি করছো? ঠিকই করছি। তোদের মধ্যে কেউ যদি এই যে ফাংশি দিতে আসিস না, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, এইটা বলে রাখলাম। ভুলে যাসনি এই বয়সেও আমি সেই হরনাথ সেনগুপ্তই আছি। আমি ভবতোষ বসাক কইতাছি, এই বিয়ে আমি দিমুই দিমু। কার ঘাড়ে কয়টা মাথা আছে যে এই বিয়েটা ভাঙে আমি দেখুম। কে বিয়ে ভাঙবে? বাবা আমি তোমার পাশে আছি। যে বিয়ে ভাঙতে আসবে আমি একেবারে রক্ত গঙ্গা হবো, এই বলে দিলাম। তোমরা কি বলছোটা কি? হ্যাঁ, কৃষ্ণাকে বিয়ে করবো আমি? আরে এর থেকে তো ভালো আমি মরে যাবো। একটি চড়ে তোমার বদন বিগড়াই দিব আমি কইতেছি এই বিয়ে হইব, এই বিয়ে হইব, ব্যাস ফাইনাল। তোমরা ফাইনাল বললেই তো আর হয়ে গেল না। আমি এই বিয়েতে কিছুতেই রাজি নই। অর্জুনকে বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো। ঠিক বলেছিস, মরে যাওয়াই ভালো। সে মরণ হবে আমার, আমার, আমার। দাদু, কৃষ্ণা, কৃষ্ণা, তুই যদি এই বিয়েতে অমত করিস তাহলে আমি তোর মাথার দিব্যি খেয়ে বলছি, তুই আর আমায় দেখতে পাবি না। কৃষ্ণা, কৃষ্ণা এদিকে শোন, এদিকে এদিকে আয়, এদিকে শোন। দেখ, তোরা কিন্তু বুঝতে পারছিস না, এই বিয়েতে এখন না করলে ভবিষ্যতে তোরা খুব পস্তাবি মা। হ্যাঁ শোন, তোরা ছেলে মানুষ, তাই তোরা বুঝতে পারছিস না। তোরা বিয়েটা করে ফেল। তুমি ঠিকই বলেছো কৃষ্ণা। অর্জুন, অর্জুন রে, তোদের বিয়েটা না হওয়াতে আমি বড্ড মনে কষ্ট পাচ্ছিলাম। নিয়তি বলে মেনেও নিয়েছিলাম, কিন্তু তোর দুই দাদুর কাছে নিয়তি হার মেনেছে। এখন তোকে বিয়েটা অর্জুন করতেই হবে, না করে তোর কোনো উপায় নেই। আরে কি পাগলামো করছো তোমরা সব? ওদের কোথায় বিয়ে হওয়ার কথা ছিল, জোর করে কোথায় তোমরা বিয়ে দিচ্ছ? খেপামি হচ্ছে। আরে দূর, আমার মনে হচ্ছে বাবা বদল হয়ে গেছে। কি সেই বাবা? কি বলছো? তেলে জলে বিষ খায়? ঘটি বাড়ি আর বাঙাল বাড়ির সঙ্গে কখনো বিয়ে হলে সুখকর হয়? চুপ! তোদের মুখ থেকে আর একটা কথা আমি শুনতে চাই না। অর্জুন, ভুলে যাসনি, আমরা তোদের দাদু। তোদের জীবনে কোনো কিছু খারাপ হোক এটা আমরা চাইতে পারি পারি না। তাই বলছি, আর জেদ নয়, কোনো কথা নয়, এই বিয়েটা করে নে। দিদিভাই, দিদিভাই, আমাকে বাড়ির বেভাগ সবাই তোর লেগে হাপিত্তাস করে বই আস। ওই ঘরে তুই ছাড়া তো আর কারো ঠাই হইব না। এই বুড়া দাদুর কথাটা একটু শোন, মানে ন, বিয়েটা করিয়ে ফেল, অমত করিস না। শুনছো, তুমি কৃষ্ণাকে ছাদনাতলা থেকে নিয়ে যাও, শুভ দৃষ্টির সময় আবার ওকে নিয়ে আসবে। আচ্ছা কৃষ্ণা, চ মা, চ। বাবু, অর্জুন তো পেরেতে বসতে চাইছে না, কি করে যায় বলতো? করুণের কিছু নাই, অনিবার্য দিতেছি। চল 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 চল। আর কি ছাড় না। আরে বাবা, কত কষ্টে এই বাঙাল বেটাকে আমি ঘাট থেকে নামালাম, আমার ঘরে এসে বসলো। এই দৃশ্য আমি চোখে দেখতে পারবো না। হে ঠাকুর, মেয়েটার বিয়েটা ভালোই ভালোই দিয়ে দাও ঠাকুর, দিয়ে দাও। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, এটা আমি কিছুতেই মেনে নেবো না। কি হয়েছে? শান্ত হও, শান্ত হও। কি হয়েছে? কি মেনে নেবে না? রেগে গেলে কেন গো? আমি হেরে গেলাম এই জীবনে। আমি অবশ্য এটা হার নয়, এটা হার বলা চলে না। নিজের বাবা যদি ষড়যন্ত্র করে মির্জাফরের মতো একটা আস্ত ছুরি আমার পিঠে বসিয়ে দেয়, তাহলে আমি কি করব? আমি কি করব? আমার কিচ্ছু করার ছিল না, কিন্তু আমি হেরে গেছি, আমি টোটালি হেরে গেছি। নিচ্ছ না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাগলের মতন কথা বলছো কেন? বাবা ষড়যন্ত্র করেছে? চুপ করো।
কৃষ্ণ এসেছে গো। আর পিন্টু চরণে তো কোনো খোঁজই পাচ্ছি না, তার খবর কি? আর পিন্টু চরণ ওখানে কি হয়েছে তুমি জানো? আরে তুমি না বললে জানবো কি করে? তবে শোনো, তোকে বিয়ে আমরা এনে দিব। কি বলছো তুমি? এই সত্যি অসম্ভব সম্ভব হয়েছে? আমার মেয়েটা তাহলে? উফ, আজ আমার কি আনন্দের দিন বলো তো। ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। ও তাই 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 তাই, হ্যাঁ সে তো হবেই, সে তো হবেই। ওই বেটার ছেলে আমার মাকে আর তোমাকে যে বহুদিন আগে জাদু করেছে, তবে তুমি শুনে রেখে দাও, ওই বাঙাল বেটা আমার মেয়েকে যতই বিয়ে করুক না কেন, ও আমার চিরশত্রু ছিল, আছে, থাকবে। ব্যাপারটা কি? এই মেয়ের সাথে তো পিন্টুর বিয়ে হবার কথা ছিল। তাই তো। তবে এই ছেলেটা কে? আমাদের পিন্টুই বা কোথায়? আর এই মেয়ের সাথে যদি আমাদের পিন্টুর বিয়ে না হয়, তাহলে আমরা বরযাত্রীরা এখানে দাঁড়িয়ে কি করছি? শোনো শোনো, এসব কথা না বলে একবার পিন্টুর মাকে ফোন করো। হ্যাঁ ঠিক ঠিক কথা বলেছি। হ্যালো হ্যালো দিদি, এদিকে এসব কি হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। কি বলছো কি একটু পরিষ্কার করে বলো। পিন্টুর সাথে যেই মেয়েটার বিয়ে হওয়ার কথা, সেই মেয়েটা তো অন্য একটা ছেলের সাথে বিয়ে হচ্ছে। কি বলছো কি? এই যে পিন্টু আমাকে বললো ওর ভালো মতো বিয়ে হয়ে গেছে। কোথায় বিয়ে হয়েছে? আর বিয়ে হয়েছে? পিন্টু তো এখানে এসে পৌঁছায়নি। আমরা তো সেই কখন থেকে অপেক্ষা করছি। আরে এখন তো দেখছি অন্য ছেলের সাথে পিন্টুর বইয়ের বিয়ে শুরু হয়ে গেছে। শোনো তুমি রাখো রাখো ফোনটা, রাখো তো ফোনটা রাখো। হ্যালো 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 হ্যালো, মা মা বলো। আর মা এসব কি শুনছি? হ্যাঁ, কৃষ্ণার সঙ্গে নাকি অন্য একটা ছেলের বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণা দেবীর বিয়ে হয়ে গেছে? আমি তো জানতেই পারিনি। কৃষ্ণ আমার বউ হতে পারলো না মা। হায় ভগবান, বলি তুই তো একটু আগে আমাকে জানালি যে তোর সঙ্গে নাকি কৃষ্ণার ভালো মতো বিয়ে হয়ে গেছে। এখন আবার কৃষ্ণার বিয়ে হয়ে যাচ্ছে শুনে নাকি কান্না কাচ্ছিস কেন? তুই কোথায়? তোর কার সঙ্গে বিয়ে হচ্ছে বলতো? আরে মা, আমি তো এই কথাটাই তোমাকে বলতে চাইছিলাম। কতক্ষণ ধরে হ্যালো হ্যালো বললাম, তুমি তো পাত্তাই দিলে না। কেটে দিলে তুমি ফোনটা। আমি তোমাকে তো তাই বলছি, আমাকে না বিয়ে করার জন্য দুজন লোক ওই জন্তু জানোয়ারের মুখোশ পরে তুলে নিয়ে গিয়েছিল। আমি তারপরে ভুল মেয়েকে বিয়ে করেছি। কিন্তু মা, আমি না বিয়েটা একদম ঠিক ঠিক করেছি। হ্যাঁ, বাহ, চমৎকার করেছে, অপূর্ব করেছে, আমি ধন্য হয়ে গেলাম। এবারে আমি একটা কথা বলছি, শুনবি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তুই ঠিক যেখানে দাঁড়িয়ে আছিস ঠিক সেখানে দাঁড়িয়ে থাকবি। ঝড় আসুক, সুনামি আসুক, এক পাও নড়বি না। আমি আসছি, যেটা বললাম সেটা শুনতে পেলি? হ্যাঁ মা, মনে থাকবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তুমি আসা পর্যন্ত আমি ওখানেই দাঁড়িয়ে থাকবো, একদম নড়বো না। ওম কর্তব্যস্মিন শুভ বিবাহ কর্মভূ স্বস্তি ভবন্তৌদি ব্রবন্তু স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। হ্যাঁ, শুভ দৃষ্টির জন্য কনেকে আনার ব্যবস্থা করুন। ওই তো দেখো কৃষ্ণাকে নিয়ে আসছে। কি হলো কৃষ্ণা? তাকা অর্জুনের দিকে।
কি রে তাহা? দাদুদের পাল্লায় পড়ে শেষ পর্যন্ত এই মহারানীকে আমায় বিয়ে করতে হচ্ছে। আর ওদিকে দেখো, মহারানীর বদমেজাজও এক বিন্দুও কমেনি। ঠিক আছে, আমিও ছাড়বো না। তোমাকে বিয়ে করার বিন্দু মাত্র বাসনা আমার নেই মহারানী। তবে এবার থেকে তোমাকে আমি সব সময় জ্বালাবো, তোমাকে সব সময় বিরক্ত করব। তোমায় বিরক্ত করাই হবে আমার এক এবং একমাত্র কাজ। তোমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না, কথা দিলাম। কিরে কৃষ্ণা, তাকা। অসভ্যই তোর ছোট লোক একটা। রোহিত মশাই, এসব কি বলছে? এইগুলো বুঝি আপনি বলেছেন বলতে? কি এসব? হ্যাঁ, এইসব মন্ত্র শেখাচ্ছেন আপনি? এগুলো বিয়ের মন্ত্র? ছি 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 ছি। না, আমি তো এসব কিছু বলিনি। তাহলে বলছে কেন? আরে কৃষ্ণা, তুই এসব কি বলছিস? কেন বলছিস? ঠাম্মা, ঠাম্মা তুমি জানো না ও এক্ষুনি কি করলো? বললা দাদু, দাদু তুমি এই লম্পটটার সাথে আমার বিয়ে দিচ্ছ? কি করেছে? কি করছে আরে নদরা? কিরে, কথা কানে যাচ্ছে না? বলবি নাকি সকলের সামনেই দাঁত কপাটি ফেলবো? কি যে বলো না বাবা, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে, তুমি মহারানীকে জিজ্ঞেস করে নাও। কি মহারানী, বলো সবাইকে আমি কি করলাম। তুমি এক্ষুনি আমাকে বলো 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 আমি কি করেছি। বলো। আহা, চুপ করে আছো কেন? বলো না। কি গো মহারানী, বলো। কিছু না। কিছু না। ইম্পসিবল, এই বিয়ে আমি মানি না। সবকিছু হয়েছে অর্জুনের জন্য। অর্জুনকে আমি চিবিয়ে খাবো। ওকে আমি অর্জুনকে হাতের কাছে পেলে আমি যে কি কি করবো আমি নিজেও জানি না। মাধু বলো, এটা কেন হলো? অর্জুন এটা আমার সাথে কেন করলো বাবা? আমি কি করেছিলাম? এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেল? এই ছেলেটা কি? আমার ছেলেই নয় মাধু। না ও বাবা, তাহলে মানে তোমার উপযুক্ত ছেলে নয় মাধু, বুঝতে পারলে? তুমি কেঁদো না মাধু, আমি থাকতে তোমার কোনো প্রবলেম হবে না, আমি সব সলভ করে দেবো। বলো। আমি অর্জুন ছাড়া কিন্তু কাউকে বিয়ে করবো না। কেনই বা? আমরা বাবা মেয়েতে কথা বলছি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? যাও ভেতরে কোনো ঘরে গিয়ে বসো, তোমার বাড়ি থেকে বড় কে হলে তার সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। সরি স্যার, সেটা সম্ভব নয় স্যার, আমি এখান থেকে নড়তে পারবো না। মানে আমি তোমায় যেতে বলছি, তুমি নড়তে পারবে না? মানে হোয়াট ডু ইউ মিন? স্যার, আমার মায়ের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে। মা বলেছে 43 মিনিটের মধ্যে মা এখানে ঢুকে যাবে, আর যতক্ষণ না মা ঢুকে ততক্ষণ আমি যেন কোথাও না নড়ি, কোথাও না যাই। তাই সরি স্যার, আমি এখান থেকে নড়তে পারবো না। ইম্পসিবল মাধু, ইম্পসিবল। Ninth wonder of the earth, you know. নরনীত বাবা, শোনা ছেলে, বলো এবার, বলো তো কি হয়েছে। Excuse me, madam. আপনি এটার মা? কি এটার মা? হ্যাঁ, আপনি কে? আমার নাম মিস্টার বটকভ্যাল। দেখুন ম্যাডাম, কোন এক ভয়ঙ্কর কারণে আমার মেয়ে মাধুর সাথে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে।
আমি আপনাদের চিনি না, আপনারাও আমাকে চেনেন না, অতএব এই বিয়ে আমি মানি না। তাই চলুন এই মুহূর্তে এই বিয়ে ভেঙে দেওয়া যাক। এটা তুমি কি বলছো? কেন? ভবানীর সাথে করে বিয়ে হয়ে গেছে। তাই? হ্যাঁ, মালা বদল, সেমন সিঁদুরদান পর্যন্ত হয়ে হ্যাঁ, তাই তো। এখন এই বিয়ে তুমি মানবে না বললে কি করে চলবে বলো? শুধু তাই বলে একটা অদ্ভুত মুখ গোলা ছেলের সঙ্গে আমার মাধুকে সারা জীবনের মতো বেঁধে দেবো? তুমি জানো না আমার মাধুকে আমি কত ভালোবাসি। ওর জন্য গোটা ভারতবর্ষে আমার 7-8খানা কোম্পানি কেনা আছে। এত উত্তেজিত হয়েও না। হও না। আরে এই বিয়েটা সমস্ত নিয়ম মেনে হয়েছে। তুমি এই বিয়েটা এখন অস্বীকার করবে কি করে? এবার বরবধূর মালা বদল করতে হবে। এই দাদা, আর কতক্ষণ এরকম স্ট্যাচু অফ লিবার্টির মতন দাঁড়িয়ে থাকবি বলতো? লজ্জা পাচ্ছি। আরে কাজের কাজটা কর। এই হতভাগা, সঙ্গের মতো দাঁড়িয়ে রয়েছিস কেন? মালাটা পরিয়ে দে, তাড়াতাড়ি কর। অনেক অনেক নাটক করেছিস, জান না, তাড়াতাড়ি কর। কৃষ্ণা, রাগ করে থাকিস না, মালাটা বদল কর। তুই জানোয়ার, মালাটা কি বল? ছুটছিস কেন? হ্যাঁ, তোকে মানে এক থাপ্পড় একেবারে জানো, একবার তোমাকেও করতে হয়েছে। সরি। Oh, brother! Hello! দাদু, শোনো দিকে। Hey, side please. Hey, what is it? What did you do? What is throw this? This is Mala Bolod. Hey, Bodol. So, Mala Bolod, I show you, okay? This Mala Bolod. এই মালা বদল কর, মালা বদল কর। কি হলো? মালা বদল। অর্জুন, মালা বদল করণের সময় না এইসব করতে নাই। মনে রাখবি, মালা বদল হইল শুধু একজন মানুষ না, একটা পরিবারের লগে একাত্ম হওয়া। তবে হ্যাঁ, মালা বদল হইল গিয়া দুই পরিবারের মিলন। দেরি করিস না, মালা বদল কর। কি হলো? কর। শুনছো? কি হলো? একটু ও পাশে চলো না, তোমার সঙ্গে একটু কথা আছে। এখন আবার কিসের কথা? আরে সবার সামনে বলা যাবে না, চলো না একটু। সত্যি? আরে কি হলোটা কি? সব ফেলে রেখে এরকম টানতে টানতে আমায় নিয়ে গেলে কেন? চুপ করে না, হড়বড় করে না। বাবা, কি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, আজকের কাজটা যদি সাকসেসফুল হই, মানে কৃষ্ণ অর্জুনের বিয়েটা দিতে পারি, তাহলে আজ রাত্রে তোমাকে আবার আর একবার বিয়ে করব। দেখ, এ আবার হয় নাকি? হয় গিন্নি, সব হয়। একবার ভাবো তো, ওদের মালা বদল করতে দেখে সেই পুরনো দিনগুলো আবার চোখের সামনে ভেসে উঠেছিল কিনা। তাহলে নাও,
আর দেরি করবো না। ওমা আপনি এখানে? ও বাবা, আচ্ছা ঠিক আছে, আমি পরে আসছি। সব হলো তোমার জন্য। আমারও বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। আমি এখন বৌমার সামনে কি করে মুখ দেখাবো? আচ্ছা তুমি কি বুড়ো বয়সে অবৈধ প্রেম করছো? শোনো শোনো, ভালোবাসার জন্য মনের বয়সটা তাজা রাখা দরকার। শরীরের বয়সটা কত হলো তাতে কি এলো গেল, বুঝলে? না, আমি আগে এবার তো সম্প্রদান আরম্ভ হবে, মেয়ের বাবাকে আনতে হয়। বুঝে ডাক মশাই, কি চল ওদিকে চল। কোথায়? কৃষ্ণাকে সম্প্রদান করতে হবে। আরে কি মুশকিল, তুই বাবা, বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে, চল। শোনো বাবা, আমি মরে গেলেও এই বিয়ে মেনে নিতে পারবো না। না না, ওই বাঙাল বাড়ির নরকে আমি আমার কৃষ্ণকে কিছুতেই ঠেলে দিতে পারবো না। আমি হীরক সেনগুপ্ত কোনো মতেই এই সম্প্রদান করব না। না না, আমাকে জোর করো না, আমি আমার মেয়েকে সম্প্রদান করব না।